নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে ব্রয়লার চিকেনের খুব সুন্দর একটা ঝোল রান্না করব। অবশ্যই বন্ধুরা ভিডিওটা দেখো কিভাবে ঝোলটা খুব সুস্বাদু করে আপনারা রান্না করবেন বাড়িতে। একঘেয়েমি মাংস রান্না না করে এইভাবে একবার ঝোলটা রান্না করে দেখুন। প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে আমি এখানে পরিমাণ মতো রসুন দিয়ে দিলাম। আমি এখানে মশলাগুলি 500 গ্রাম মাংসের জন্য রেডি করছি। পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিলাম, পরিমাণ মতো এখানে আদা দিলাম, আর এখানে আমি দুটো পেঁয়াজ ডুমো ডুমো করে কেটেছি, পেস্ট করে নেব। আর আজকে রান্নাতে কিন্তু টমেটো ব্যবহার করছি না, একদম মিহি করে পেস্ট করে নেব। পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি মাংসটা আগে থেকে ভালো করে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। দেখুন 500 গ্রামের উপরে হবে মাংসটা। তো এবার এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে গরম করে নিলাম। পরিমাণ মতো এবার তেল দিয়ে দিচ্ছি। আর আজকে আমি রান্নাতে আলু ব্যবহার করছি। আর আলু আমি এখানে 3টে ডুমো করে কেটেছি। আর এখানে দেখুন পরিমাণ মতো তেলটা একটু বেশি করে দিয়েছি, তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এখানে দেখুন 3টে আলু ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। আমরা কিন্তু মাংসর মধ্যে আলু দিয়ে খেতে ভীষণই পছন্দ করি। আপনারা যদি না চান এখানে আলু ছাড়াও রান্না করতে পারেন। এবার দেখুন পরিমাণ মতো আলুটা দিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতো একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুটাকে একটু ভেজে নিচ্ছি। এভাবে যদি ঝোলের মধ্যে আলুটা একটু আলাদা করে ভেজে দেওয়া যায় তাহলে কিন্তু আলুর যে কাঁচা কাঁচা একটা টেস্ট, সেই টেস্টটা কিন্তু থাকে না, খুব ভালো লাগে খেতে। আর এভাবে একবার দারুণ টেস্টি গ্রেভিটা রান্না করে দেখুন ব্রয়লার মুরগি। অনেক সময় দেখা যায় ব্রয়লার মুরগি রান্না করলে অনেক সময় দেখবেন একটু ঝোলটা খেতে ভীষণই ভালো লাগে না, একটু কষা কষা ভালো লাগে। কিন্তু এইভাবে যদি রান্নাটা করেন আপনারা গ্রেভিটাও খুব ভালো লাগবে খেতে। এবার নাড়াচাড়া করতে করতে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কিন্তু তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এবার দেখুন কড়াইয়ের মধ্যে অনেকটাই তেল রয়ে গেছে, কারণ তেলটা আমি আগে থেকে বেশি করে দিয়েছি। ওই তেলের মধ্যে কিন্তু আমি এখানে চিকেনটা ভেজে নেব। আর চিকেন ভাজার সময় আমি কিন্তু ভালো করে জলটা ঝরিয়ে নিয়েছি, একদম জল টল কিচ্ছু নেই, কিন্তু একদম চিপে চিপে জলটা ঝরিয়ে নিয়েছি। তো এইভাবে করে চিকেনটাকে আলাদা করে আজকে ভাজবো। আর চিকেনের সঙ্গে দেখুন কিছু মুরগির পাও রয়েছে। তো আমাদের ঘরে কিন্তু তারা ভীষণই পছন্দ করে, তো তার জন্য কিন্তু চিকেনের সঙ্গে দিয়ে আমি রান্নাটা করে নিই প্রতিদিন। তো যেই দিন মাংস আনে সেই দিনই কিন্তু এইরকম চিকেন ফিট থাকে। তো এবার কিন্তু চিকেনটাকে আলাদা করে ভেজে নিচ্ছি দেখুন। আর এই ভাজার সময় কিন্তু একেবারে লবণটা দিতে যাবেন না, লবণটা দিলে কিন্তু জলটা বেরিয়ে যাবে। চিকেনের মধ্যে জল বেরিয়ে গেলে একেবারে ভাজা ভাজা হবে না। তো এইভাবে নাড়াচাড়া করে 1-2 মিনিট মাংসটাকে ভাজবো তেলের মধ্যে। মাংসটাকে ভেজে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করতে থাকবো, নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে তুলে নেব। 2-3 মিনিট মাংসটাকে ভেজে নিয়েছি। এবার দেখুন মাংসটা একটা পাত্রে তুলে নিচ্ছি। তো এভাবে করে রান্নাটা একবার করে দেখুন, দারুণ টেস্টি হয় গ্রেভিটা। এবার আমি ওই তেলের মধ্যে দেখুন তেল রয়ে গেছে, আর যদি তেল কমে যায় তাহলে কিন্তু আরেকটু তেল দিয়ে দেবেন। এর মধ্যে তেজপাতা ফোড়ন দিলাম, গোটা গরম মশলা ফোড়নে দিতে পারেন, বাটাও দিতে পারেন পরে। তো আমি আজকে গোটা গরম মশলাটা এখানে দিলাম না, পরে বাটা দেব। তো এবার এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা যতক্ষণ না সুন্দর ভাজা হচ্ছে কয়েক সেকেন্ড কিন্তু ভেজে নিতে হবে। দেখুন তো পেঁয়াজটা কিন্তু এখন ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। প্রথমে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে নেব, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়ে নেব। প্রথমেই কিন্তু জল দেব না, একটু নাড়াচাড়া করে দিয়ে এখানে কিন্তু রেগুলার যে মশলা খাই তো সবগুলি মশলা এখানে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো এখানে ভাজা জিরা ধনে গুঁড়ো বড় চামচের 2 চামচ দিলাম। আর ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন, ঝাল লঙ্কা পরিমাণ মতো দেবেন। হলুদ গুঁড়ো পরিমাণ মতো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে এবার নাড়াচাড়া করে দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর কিন্তু এখানে 1 কাপের মতো জল দিয়ে দেব। 1 কাপের মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব।
2-3 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষাবেন। যত সুন্দর কষাবেন গ্রেভিটার সেন্টটা কিন্তু ততটাই দারুণ আসবে। তো এবার জল দিয়ে দিলাম 1 কাপের মতো। জলটা দিয়ে এবার নাড়াচাড়া করে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে ভেজে রাখা মাংস আর আলুগুলি একই সঙ্গে দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে। দিয়ে এবার আরও একটু সময় ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ভেজে নেব। যেহেতু আমি আলাদা করে একটু মাংসটা ভেজেছি, তো তার জন্য কিন্তু এখন আর ঢাকনা দিয়ে দিতে হবে না। এখন ঢাকনা খোলা অবস্থায় কিন্তু এই মশলার সঙ্গে মাংসটাকে আরও 1-2 মিনিট কষিয়ে নেব। একদম ভাজা ভাজা যেভাবে আমরা মাংস কষাই সেভাবেই করে নেব। পরিমাণ মতো লবণটা একই সঙ্গে দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নেব। মাংসটা যখন সুন্দর কষানো হবে তখন কিন্তু এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল আপনারা এখানে গরম জলও ব্যবহার করতে পারেন, এখানে ঠান্ডা জলও দিতে পারেন, তো গরম জলটা দিলে ভালো হয়। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। তো দেখুন মাংসর কালারটা কত সুন্দর এসছে। তো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি ঢাকনা চাপা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটতে দেব 2-3 মিনিট। ভালো করে ঝোলটাকে মিডিয়াম আঁচে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর কালার এসছে, কত সুন্দর লাগছে ঝোলটা। এই পর্যায়ে আমি এখানে গরম মশলা বাটাটা দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে কিন্তু পরিবেশন করে নেব এই চিকেন গ্রেভিটা। এই গ্রেভিটা আপনারা বাড়িতে এইভাবে দারুণ টেস্টি করে রান্নাটা করে দেখুন, দারুণ লাগে কিন্তু বন্ধুরা। যারা একটু ঝোল পছন্দ করেন তাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।